সব জায়গায় বসে আছে মজবুত ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। এই আদর্শকে নির্মূল করার চিন্তা করবেন না। যদিও আপনাদের একজন সিনিয়র নেতা ঘোষণা করে দিয়েছেন নির্মূল করবেন, অতীতে যারা নির্মূল করার ঘোষণা দিয়েছিলেন তারা নিজেরাই আজকে নির্মূল হয়ে গেছে। নির্মূল বেশি করবেন না, এটা এক ধরনের ভাইরাস। এই ফেসিবাদের ভাইরাস, চাঁদাবাজির ভাইরাস, দুর্নীতির ভাইরাস, দলীয় শাসনের ভাইরাস, এই সকল ভাইরাস মুক্ত করার জন্য আরেকটি বিপ্লব অনিবার্য হয়ে উঠেছে। আপনারা যে পথে হাঁটছেন, সংসদে আমরা প্রত্যেকটি বিষয় সেখানে আমরা প্রতিবাদ করছি। 2/3 কিভাবে পেয়েছেন আপনারাই ভালো জানেন, আর দেশের জনগণও জানে, এবং এই ব্যাপারে কিছু রাজসাক্ষী ইতিমধ্যে পাওয়া গেছে, আপনাদের দলের ভিতর থেকে পাওয়া গেছে, বিগত সরকারের মধ্য থেকেও পাওয়া গেছে। আমরা আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, মজলুম ছিলেন, জালেম হবেন না। মেহেরবানি করে বিচারগুলো নিশ্চিত করুন। শুধু ফেসিবাদের হাতে কেন, এই রাস্তায় আমাদের কলিজার টুকরা বিপ্লবের প্রতীক শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। তার বিচারও ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। এখন পর্যন্ত চার্জশিটটি দেওয়া হয় নাই। কাকে খুশি করার জন্য, কোন সত্যকে আড়াল করার জন্য এটা করা হচ্ছে, জনগণ জানতে চায়। এই 21 তারিখ, মাত্র 2 দিন আগে গাইবান্ধা ইতিমধ্যেই বলা হয়েছে ছাত্র শিবিরের একজন তরুণ নেতাকে গলাকটে স্পষ্ট দিবালোকে সেই ফেসিবাদী কায়দায় হত্যা করা হয়েছে। হ্যাঁ, হত্যা করে মানুষকে দুনিয়া থেকে বিদায় দেওয়া যাবে, কিন্তু কোনো আদর্শকে খুন করা যাবে না। এদেশের মানুষের অন্তরে, কলিজায়, হৃদয়ে, মগজে সব জায়গায় বসে আছে মজবুত ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। এই আদর্শকে নির্মূল করার চিন্তা করবেন না। যদিও আপনাদের একজন সিনিয়র নেতা ঘোষণা করে দিয়েছেন নির্মূল করবেন, অতীতে যারা নির্মূল করার ঘোষণা দিয়েছিলেন তারা নিজেরাই আজকে নির্মূল হয়ে গেছে। নির্মূল বেশি করবেন না, এটা এক ধরনের ভাইরাস। এই ফেসিবাদের ভাইরাস, চাঁদাবাজির ভাইরাস, দুর্নীতির ভাইরাস, দলীয় শাসনের ভাইরাস, এই সকল ভাইরাস মুক্ত করার জন্য আরেকটি বিপ্লব অনিবার্য হয়ে উঠেছে। সেই বিপ্লবের জন্য আপনারা কি প্রস্তুত? মানুষের জীবন, ইজ্জত এবং সম্পদ, দেশের সীমানার জন্য আরেকবার কি জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন? বন্ধুরা, এই বয়সে আমি এবং আমরা পিছিয়ে থাকব না, সম্মুখ সারিতে থাকব, আড়ালে আবদালে নয়। তবুও বাংলাদেশের দিকে কাউকে লাল চোখ দিয়ে তাকাতে দেব না ইনশাআল্লাহ। কোন কালো হাত বাড়ালে সেই হাত ঘুরিয়ে দেওয়া হবে। 20 কোটি মানুষের 40 কোটি হাত এই দেশকে পাহারা দিবে ইনশাআল্লাহ। কারো বাবার সাধ্য নাই এ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে টানাটানি করার। মহান আল্লাহর উপর ভরসা করে আপনাদেরকে আগামীর সেই বিপ্লবের দাওয়াত আজকে দিয়ে রাখলাম। সংসদে যতদিন পর্যন্ত কথা বলার পরিবেশ থাকবে, জাতির স্বার্থে যতদিন পর্যন্ত থাকার দরকার হবে, তার বাইরে আমরা 1 সেকেন্ডও থাকব না। যেদিন সংসদের প্রয়োজন ফুরিয়ে যাবে, যেদিন মনে হবে এই সংসদে আর কথা বলে লাভ নাই, সেদিন সেই সংসদে খোতা হাফিজ বলে আমরা বেরিয়ে আসব। প্রস্তুত থাকুন সেই বিপ্লবের জন্যে। অন্যায়ের সাথে কোনো আপত নয়, নতুন পুরাতন কোনো ফ্যাসিবাদ মানি না। পুরাতন পরিত্যাজ্য, নূতন ঘৃণিত।
কোনো ফেসিবাদ মানব না ইনশাআল্লাহ। জীবন যাবে, জীবন একটাই, সেই জীবন যাবে আল্লাহর জন্যে, সেই জীবন যাবে মানুষের জন্য। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় ঐক্য জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।